9ই ফেব্রুয়ারি অসাধারণ একটি প্রতিবেদন, অসাধারণ খবর বাংলার বুকে। তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক আছেন যার নাম হচ্ছে বিমলেন্দু সিংহ রায়। 1985 সালে তিনি মুড়াগাছা হাই স্কুলে শিক্ষক হিসেবে যোগ দেন। 2000 সালে প্রধান শিক্ষক হন। 2013 সালে শিক্ষা রত্ন এবং 2017 সালে রাষ্ট্রপতি পুরস্কার পান। প্রথমবার ভোটের ময়দানে নেমেই প্রায় 24,000 ভোটে তিনি প্রতিপক্ষকে হারিয়ে দেন এবং জিতে যাওয়ার পরেই তিনি তার জয় উৎসর্গ করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্রকে, এবং তিনি বলেন যে এই জয় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আর মহুয়া মৈত্র তাদের জন্যই সম্ভব হয়েছে। তো বিমলেন্দু বাবু কি করেছেন? তিনি গাড়ি করে যাচ্ছিলেন, দলীয় কর্মসূচি সেরে গাড়ি করে যাচ্ছিলেন, এবং সেই সময় তার গাড়ির সামনে ক্লাস 12-এর কিছু ছাত্র যারা টিউশন পড়ে ফিরছিল, বাড়ি ফিরছিল বা যাই হোক টিউশন পড়ে বেরিয়ে রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছিল। এবার বিমলেন্দু বাবু, তিনি বিধায়ক, তার গাড়ি বারবার হর্ন দেওয়ার পরেও সেই ছাত্ররা কিছুতেই রাস্তা ছাড়ছিল না। অভিভাবকদের দাবি রাস্তা খুবই সংকীর্ণ, সেখানে ওই ছাত্রদের যাওয়ার কোনো জায়গা ছিল না, কিছু করার ছিল না, কিন্তু বিধায়কের গাড়ি বারবার হর্ন দিচ্ছে, তারপরেও ছাত্ররা সরছে না। কি ব্যাপার? বিমলেন্দু বাবু সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে ছাত্রদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং তারপর সেই ছাত্রদের মধ্যে কয়েকজনকে চড় থাপ্পড়ও কষিয়ে দেন বিমলেন্দু সিংহ রায়। এবার এই খবরটা সামনে আসার পর প্রথমে তৃণমূলপন্থী কিছু লোকজন এটাকে ফেক খবর বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। তারপরে আবার তৃণমূল কংগ্রেসের কিছু লোকজন এই প্রশ্ন করেন যে এখন তো মাধ্যমিক চলছে, উচ্চ মাধ্যমিক শুরু হয়নি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়নি, তার আগে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা, পড়ুয়ারা, তারা রাস্তায় ঘোরে কি করে? আমার মনে হয় কি বলুন তো, এই যে বিমলেন্দু বাবু, তিনি এত বড় একজন শিক্ষক ছিলেন, শিক্ষা রত্ন পুরস্কার পেয়েছেন এবং এত বড় মাপের একজন মানুষ, তিনিও এইটাই ভেবেছিলেন ক্লাস 12-এর ছেলেপুলে তোমাদের পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনে, তারপরেও তোমরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছ কি করে? এইটা ভেবেই তার শিক্ষক সত্তা জাগ্রত হয়ে গেছে এবং তারপরেই বিধায়ক বাবু গাড়ি থেকে নেমে এসে ছাত্রদের একটু পিটিয়ে দিয়েছেন, ছাত্রদের ভালোর জন্যই। মাধ্যমিকের ছাত্র হলে বিমলেন্দু বাবু এমনটা করতেনই না, সাহসই পেতেন না। তার উদাহরণও আপনাদের সামনে রাখছি। এটাও 9ই ফেব্রুয়ারির ঘটনা। এখানে যার নাম উঠে আসছে তিনি হচ্ছেন পেশায় একজন শিক্ষক এবং তারই সঙ্গে মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সানওয়ার আলী পারভেজ। তিনি কি করেছেন? তাকে মধ্যশিক্ষা পর্ষদ আসলে একদম খুব অন্যায়ভাবে সাসপেন্ড করে দিয়েছে। দিয়ে মধ্যশিক্ষা পর্ষদ জানাচ্ছে যে এই সানওয়ার আলী পারভেজ বেআইনিভাবে মাধ্যমিক পরীক্ষার হলে ঢুকে পড়েন, সিল দেওয়া মাধ্যমিকের সিল দেওয়া সাদা খাতায় উত্তর লিখে আনেন, মুখে মুখে ছাত্রকে উত্তর বলেও দেন, মানে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সেই ছাত্রকে টুকলি করতে এইভাবে সাহায্য করেছেন তিনি। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং তারই সঙ্গে তিনি নিজেও একজন শিক্ষক। তো প্রথমে মধ্যশিক্ষা পর্ষদ বিষয়টা মানতে চাইনি, বিশ্বাস করতে পারিনি, কিন্তু তারপরে নেহাতি স্কুলেরই একজন গোটা বিষয়টার ছবি ভিডিও করে রেখেছেন, তাই তাকে সাসপেন্ড করতে হয়েছে।